এই জালেমদের, এই খুনিদের, এই চাঁদাবাজদের ক্ষমতায় যাওয়া সিঁড়ি হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় না। আমরা পেয়েছি আয়না ঘর। তাম দুনিয়ার মধ্যে এত নৃশংস, এত কঠোরতা, এত অমানুষিক আমরা আর কোথাও তাম দুনিয়ার ইতিহাসে দেখি না। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। এদের পরিচালনায় আমরা লক্ষ লক্ষ মানুষকে নির্দোষ ভাবে তাদেরকে কেসের মাধ্যমে সংসার বিলীন করেছে। এরপরে আপনারা জানেন, জুলাই 5 আগস্ট যখন ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে যখন ছাত্র জনতা যখন রাস্তায় নেমেছিল, তখন তাদেরকে পাখির মতো গুলি করে রাস্তায় লাশ হিসেবে ফেলে দিতে আমরা দেখেছি। এখন আমাদের সেই শব্দ কানের ভিতরে বারবার আওয়াজ করছে। মা সন্তান হারা হওয়ার পরে মা বারবার কলিজা ফাটা চিৎকার মারছে আর বলছে, আজকে কতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে রাখছে। আজকে সেই মুক্তের পানি আমাদের কানে এখনো দূরিত হচ্ছে। পানি লাগবে, পানি। আজকে আবু সাহেব যখন দুই হাত প্রসারিত করে যখন ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে যখন বুকে গুলি নিয়ে যখন তার জীবনকে এই বাংলার জমিনে নিঃশেষ করে হয়েছিল, সেই দৃশ্য আমাদের চোখের সামনে এখনো ভাসছে। আমরা বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই দুই একটা কয়েকটা এমপি মন্ত্রীর জন্য, সম্পদ সম্মানের জন্য আমরা তাদের সিঁড়ি হয়ে ক্ষমতায় যাওয়া সেই সুযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশ নেয় না। বিএনপি জানে, আওয়ামী লীগ জানে আমাদেরকে তারা কি অফার দিয়েছে, কত এমপি, কত মন্ত্রিত্ব এবং কত সম্পদ ও সম্মান। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনোই এই নিয়মে আমরা এমপি হতে পারি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছে, তার বাস্তবতা হল জুলাই আগস্টে যখন রাজপথে ন্যায়ের পক্ষে ওরা আওয়াজ করেছিল, তখন বাংলাদেশের ভিতরে একটাই রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে রাজপথে সর্বপ্রথম আমরাই ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে দাঁড়িয়েছিলাম। অন্যান্য সব দলগুলোই তারা সহযোগিতায় ছিল ফ্যাসিস্ট দূর করার জন্য, ফ্যাসিস্টের মসলা ধ্বংস করার জন্য, কিন্তু কেউ রাজনৈতিক ব্যানার নিয়ে রাস্তায় আত্মঘাতের সুযোগ বা সাহস পায় না। এখন কথা হলো, আমরা সবাই একত্রিত হয়ে আজকে 5 আগস্ট আমরা আবার নতুন স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীন হওয়ার পরে আমরা বর্তমানে লক্ষ্য করেছি, পাশের বিভিন্ন আমাদের দেশকে অশান্তি যারা করতে চায়, এরা কিন্তু নাকে তোল দিয়ে ঘুমায় না। এরা কিন্তু সব সময় ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত। আমাদের দেশ গড়ার ঐক্যকে ধ্বংস করার জন্য আমাদের নিজেদের মধ্যে বাজাবাজি তৈরি করে, মারামারি কাটাকাটি তৈরি করে একটা পরিবেশ কিন্তু তৈরি করতে চায়। আমি বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশের যত সহযোগী সংগঠন রয়েছে এবং আমাদেরকে যারা মহব্বত করে, খবরদার, আমরা ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা দেশের স্বার্থকে লক্ষ্য রেখে আমাদের ভিতরে দেশ গড়ার অভ্যুদয় কেউ নষ্ট করতে না পারে, সেটা আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সাথে সাথে আমি আমার নেতা কর্মীদেরকে বলবো, আপনারা বক্তব্য রাখবেন, স্লোগান তুলবেন, খবরদার
তার ভিতরে কোন সময় যেন শিষ্টাচার বহির্ভূত কোন স্লোগান বক্তব্য না হয়, এটা বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। কারণ এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল আজকে তারা কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের দেশকে ধ্বংস করার জন্য, আমাদের ভিতরে নিজেদের ভিতরে কোন্দল তৈরি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র কিন্তু তারা অব্যাহত রেখেছে, এটা মাথায় রাখতে হবে। সাথে সাথে অন্য অন্য রাজনৈতিক দল যারা রয়েছেন, আমি সকল পদার্থ আহ্বান জানাবো, সকলকে বলবো যে আপনারা কথা বলবেন, সেই কথার ভিতরে শিষ্টাচারিতা এটা যেন ব্যাহত না হয়, এটা বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। আর সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমাদের কথা হয়। আমি তখন তাদেরকে বলেছিলাম যে আসেন, বহুদিন ক্ষমতার স্বাদ আমরা ভোগ করেছি, আসেন ৫ই আগস্টের পরে এখন সুন্দর একটা দেশ গড়ার সুযোগ এসেছে, আমরা সবাই নিজের ব্যক্তি দলের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে আমরা অগ্রাধিকার দিব, দেশকে আমরা একত্রিত হয়ে সুন্দর একটা সোনার বাংলাদেশ দেব। সেই লক্ষ্যকে সামনে রেখেই যদি আমাদের কথা, আমাদের স্লোগানে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। খবরদার আমাদের এই দেশকে যেন নিয়ে ষড়যন্ত্র করতে না পারে, এ ব্যাপারে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে। সাথে সাথে অন্যান্য দল যারা রয়েছেন তাদেরকে আমরা বলবো যে আপনাদের নেতাকর্মী যারা রয়েছে তাদের কথার ভিতরে, তাদের বক্তব্যের মধ্যে, স্লোগানের মধ্যে স্বাধীনতা থাকা চাই। এটা কখনোই ভুল করা যাবে না। এই ভুলটা করে আমাদের দেশের ক্ষতি হবে, আমাদের দেশের জন্য কলঙ্ক হবে। হ্যাঁ, তবে কথা আছে, আমরা সমালোচনা করব, সমালোচনা করার মধ্যেও সেটা কিন্তু সমালোচনার একটা ধারাবাহিকতা আমাদের থাকতে হবে। আমরা ব্যক্তির ব্যাপারে আলোচনা করব, তার ভিতরে একটা শিষ্টাচার ভদ্রতা রাখতে হবে। তবে সোহাগ যে সেদিনকার বাংলাদেশে যেভাবে হত্যা করা হবে তাকে, এটা কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগ